डियर स्टूडेंट्स वेलकम टू माई इंग्लिश क्लास। स्टूडेंट्स आज আমরা সলভ করব শ্যামবাজার এবি স্কুল গভর্নমেন্ট স্পন্সর্ড অর্থাৎ 3 নম্বর স্কুলের মডেল সেটটি। রিডিং স্কিল সিন একের দাগে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো নিচের প্যাসেজটি পড়ো এবং তারপরে যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর দাও। ফলো মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো তোমাদের এখানে দেখো যে প্যাসেজটি দেওয়া রয়েছে, এই প্যাসেজটি নেওয়া হয়েছে তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 7 এ কিংস টেল নামক গল্প থেকে। তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এ দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। তো উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন কথাটির অর্থ হলো তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করতে হবে। মোট এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, দি রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড। রেইন মানে কি, রাজত্ব। অফ কিং আর্থার, রাজা আর্থারের রাজত্ব। গিফটেড মানে উপহার দিয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড দেশকে রাজা আর্থারের রাজত্ব উপহার দিয়েছিল। তো কি উপহার দিয়েছিল দেখো, এটা আমরা প্রথম লাইন থেকে পেয়ে যাব। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। এর উত্তর হবে ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। পিস অ্যান্ড প্রসপারিটি এটার অর্থ কি, শান্তি এবং সমৃদ্ধি। পিস অ্যান্ড প্রসপারিটি কথাটির অর্থ হচ্ছে শান্তি এবং সমৃদ্ধি। 2 নম্বর দেখো, লেডি গিনিভার ওয়াজ দ্য ডটার অফ। লেডি গিনিভার হচ্ছে একটি কন্যার নাম, মেয়ের নাম। ওয়াজ মানে ছিলেন, দ্য ডটার অফ কার মেয়ে ছিলেন, দেখো এটা আমরা 2 নম্বর লাইন থেকে পেয়ে যাব। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভার ডটার অফ কিং অফ কর্নওয়াল, অর্থাৎ কর্নওয়ালের রাজার মেয়ে। লেডি গিনিভার ছিল কর্নওয়ালের রাজার মেয়ে। তো কর্নওয়ালের রাজা মানে কি, কিং অফ কর্নওয়াল। কর্নওয়াল হচ্ছে একটি জায়গা, তো তার সেখানকার যে রাজা তার মেয়ে। তাহলে উত্তর হবে কিং অফ কর্নওয়াল। কিং অফ কর্নওয়াল, কিং অফ কর্নওয়াল, কিং অফ কর্নওয়াল। এবার দেখো 3 নম্বর যেটা আছে, দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড। তো ওই যেখানে যে একটা প্যাভিলিয়ন ছিল রিচলি গিল্ডেড, তো সেটা পেন্টেড। কেমন পেন্টেড ছিল, কেমন রং ছিল সেটা দেখো, এটা আমরা 3 নম্বর লাইন থেকে পেয়ে যাচ্ছি। দেখো, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এটা হয়ে যাবে উত্তর, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। উত্তর হবে ক্রিমসন অর্থাৎ ডার্ক ক্রিমসন, CRIMSON, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এরপরে দেখো বিয়ের দাগের, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য ব্যারনস আনহ্যাপি। তো অভিজাত বর্গরা কেন অখুশি হয়েছিল। তো কেন অখুশি হয়েছিল, চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো, দি গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি, অভিজাত বর্গরা অখুশি হয়েছিল উইথ দ্য কিং, রাজার প্রতি, রাজা আর্থারের প্রতি। বিকজ কারণ, হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন অত্যন্ত নম্র এবং ন্যায়পরায়ণ। এরপরে দেখো 2 নম্বর যেটি আছে, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। অর্থাৎ মার্লিন কিং আর্থারকে যে প্যাভিলিয়নে নিয়ে গিয়েছিল সেই প্যাভিলিয়নটার বর্ণনা সংক্ষেপে দিতে বলেছে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, দ্য ফ্লোর ওয়াজ মার্বেল। তো এই উত্তরটা আমরা কোত্থেকে নিয়েছি আমরা একটু বলে দিই। দেখো, অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন painted crimson dark blue. The floor was marble. In the middle of the room was a huge round oak table richly carved, capable of seating 50 people. তো তোমরা এই 50 পিপল পর্যন্ত উত্তরটা করতে পারো, অর্থাৎ মার্লিন টুকহিম থেকে তোমরা 50 পিপল পর্যন্ত উত্তরটা করতে পারো। তো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই মার্লিন থেকে তোমরা 50 পিপল পর্যন্ত উত্তরটা করতে পারো। এবার দেখো, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার। তো নাইটসরা রাজা আর্থারকে কিসের প্রতিশ্রুতি দিয়েছিল।
তো কিসে প্রতিশ্রুতি দিয়েছিল দেখো, এই উত্তরটা এখান থেকে হবে। দিস নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেট। অর্থাৎ এরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সাহায্য করবে অসহায়দিকে, বি জেন্টেল টু দ্য উইক অর্থাৎ দুর্বলদের প্রতি সদয় হবে, এবং পানিশ দ্য উইকেট খারাপ দিকে শাস্তি দেবে। তো তোমরা এখানে দিস নাইটস থেকে তোমরা একদম উইকেট পর্যন্ত উত্তরটা করবে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা উত্তরগুলো তোমরা খাতা দেখেও দেখে নিতে পারো। দেখো, দিস নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেট। তো 3টি প্রশ্নের উত্তর তোমরা একবারে দেখে নাও। আচ্ছা, এবার দেখো 2 কি বলেছে, রিড দ্য ফলোইং পোয়েম, আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে তোমাদের একটি কবিতা দিয়েছে, তো এটি হচ্ছে জেমস রিভসের লেখা। তো এর দাগে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক অল্টারনেটিভ চুজ করতে বলেছে। 3টি প্রশ্ন দিয়েছে দেখো। দ্য সি ইজ কম্পেয়ার টু এ, তো সি কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, লেজি ক্যাট, অ্যাক্টিভ ম্যান, হাংরি ডগ। তো প্রথমেই দেখো দ্য সি ইজ এ হাংরি ডগ, এখানে কোথাও ক্যাট নেই, অ্যাক্টিভ ম্যান নেই, তো অপশন সি হবে উত্তর প্রথম প্রশ্নটা। 2 নম্বর দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ, তো সমুদ্র গড়াগড়ি দেয়, রোলস মানে কি গড়াগড়ি দেয় বিচে, অল ডে অল ইভিনিং অনলি অ্যাট নাইট। দেখো হি রোলস অন দ্য বিচ অল ডে, তাহলে উত্তর হবে অপশন এ অল ডে। 3 নম্বর দেখো, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, তো এখানে সমুদ্রকে যেটাকে কুকুর হিসেবে দেখা হয়েছে, তো হ্যাজ গ্রিজি শার্প স্মল পজ, উত্তর হবে অপশন এ গ্রিজি অর্থাৎ তৈলাক্ত থাবা। আচ্ছা, এবার দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। তো তথ্য নিয়ে পূরণ করতে হবে। 2টি প্রশ্ন আছে, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ, তো উইথ হিজ কি হবে, ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ। আর 2 নম্বর দেখো, দ্য জায়েন্ট সি ডগ, এটা উত্তর হবে মোন্স লিকিং হিজ গ্রিজি পজ। চলো এই দুটো উত্তর খাতা থেকে দেখে নাও। দেখো, ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ এটা প্রথমেরটা, 2 নম্বরটা মোন্স লিকিং হিজ গ্রিজি পজ। তো তোমরা সমস্ত উত্তরগুলো একবার খাতা থেকে দেখে নাও। প্রথম থেকে দেখে নাও তোমরা। এটা এর দাগে 3টি প্রশ্ন, বি এর দাগে দেখো 2টি প্রশ্ন রয়েছে, না বি এর দাগেও 3টি প্রশ্ন রয়েছে, আর এখানে কবিতার এর দাগে 2 এর দাগে 3টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে, আর তারপরে বি এর দাগে 2টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। তো ভিডিওর বাকি যে অংশ অর্থাৎ পার্ট 2 এর যে অংশ, সেখানে আনসিন এবং গ্রামার থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলো সমাধান করা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।